করি। আমাদের ভাই একটা প্রশ্ন করেছেন যে মসজিদে অনেক জায়গায় লেখা থাকে দুনিয়াবি কথা বলা হারাম মসজিদে, আসলে ব্যাখ্যাটা কি এভাবেই ঠিক, এই বাক্যটা কি ঠিক আছে, দুনিয়াবি কথা বলা হারাম? তাহলে কোরআনে কারীমে মসজিদ প্রসঙ্গে রব্বুল আলামিন যে কটি উক্তি করেছেন, ফি বুয়ুতিন আদিন আল্লাহ আন তুরফা, আর আল্লাহর ঘর মসজিদে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর নামকে উচ্চকিত করার জন্য। অতএব এই মসজিদে আল্লাহ রব্বুল আলামিনের নামই কিন্তু বুলন্দ হবে। অবশ্যই মসজিদ একটি শ্রেষ্ঠ একটি জায়গা এবং এটা সবচেয়ে উত্তম স্থান, এই জমিনের বুকে সবচেয়ে নিকৃষ্ট বাজারকে বলা হয়েছে। তবে এই মসজিদকে আসলে আমরা আমাদের যেই রকম এটাকে একটা চরম সীমায় এনে কঠিন জায়গায় দিয়েছি এবং ভুল কিছু বক্তব্য সেখানে আমরা লিখেও দিয়েছি যে মসজিদে বসে দুনিয়াবি কথা বলা হারাম। হারাম সাব্যস্ত করার জন্য দ্বীন ইসলামের অকাট্য দলিল প্রয়োজন। দুই, আমরা তো জানি মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিচার ফাসালা করেছেন জায়গায় তিনি এখন তার কবর রয়েছে, সেই রওজাটা তো কবরটা তো মসজিদে নববীর একদম কাছেই রয়েছে। এই মসজিদটা ছিল, মসজিদে নববীটা ছিল দ্বীন ইসলামের প্রাণ কেন্দ্র। মদিনা ছিল প্রথম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের, এইটাই ছিল প্রথম রাজধানী এবং মসজিদটা ছিল একটা পার্লামেন্ট। সেখানে বড় বড় যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, হেডকোয়ার্টার। এটা ছিল অনেক বড় একটা বিশ্ববিদ্যালয় যেখানে বড় বড় সাহাবা আজমাইন সেখানে জ্ঞান অর্জন করেছেন। তাহলে একজন মানুষ মসজিদে এসে, ভাই যেমনটি বলছিলেন যে যদি তিনি কুশল বিনিময় করতে চান কেন নিষেধ করা হবে? আমরা যেখানে বুখারী মুসলিমের হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাত আদায়ের পর মুসল্লিদের দিকে ফিরে বসতেন এবং তাদের স্বপ্ন সম্পর্কে জানতে চাইতেন, কুশল বিনিময় করতেন। অতএব ভাই, মসজিদটা আল্লাহর ঘর, এটাকে আপনি আপনার মন মতো ইচ্ছা মতো পরিচালনা করবেন, এটা বড় চরম অন্যায় এবং বেয়াদবি শামিল। আমরা সতর্ক করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনীয় কথাবার্তা হয়তো এড়িয়ে যাওয়া যেতে পারে বা না বলা উচিত, সেগুলো সেটা শুধু মসজিদ কেন, সব জায়গায় সেটা কেন মসজিদ কেন শুধু মিন হুসনিল ইসলামিল মার তারকু মা লা ইয়ানি। দ্বীন ইসলামের মূল কথা হচ্ছে, ইসলামের শোভা সৌন্দর্য হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস পরিত্যাগ করা। আর মসজিদটাকে আমরা স্বাভাবিক সম্প্রীতি, আমাদের এই আন্তরিকতা, পরস্পরের কুশল বিনিময়, এই দিকটা কিন্তু আসলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেয়। লাইনটি আসলে ব্যাখ্যা করা অন্যের যেন ইবাদতে বাধাগ্রস্ত না হয়, অন্যকে আল্লাহর ডাকতে, আল্লাহর ডাকে যেন, আল্লাহ স্মরণে যেন আমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেলে না দিই, এগুলো বিচার বিবেচনা। এরকম কোনো বক্তব্য লিখে রাখা ঠিক না, আদৌ না যে মসজিদে বসে দুনিয়াবি কথা বলা হারাম। প্রশ্ন আছে, আমরা বিরতির পরে এসে শুনবো ইনশাআল্লাহ তাআলা।